আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি নাসরিনস, আমার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম। তো আজকে আরেকটি ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আসলাম। তো আপনারা গতকাল যারা দেখেছেন যে আমরা একটা মেজবানি গিয়েছিলাম। তো এই যে আমরা মেজবানি থেকে এসে কিন্তু আবার রেডি হয়ে নিলাম, আমরা যাব রাঙামাটি। তো ফ্যামিলির সবাই যাচ্ছে না, তো আমি, আমার হাজব্যান্ড আর আমাদের বেবি যাচ্ছে। তো হঠাৎ প্ল্যান হাজব্যান্ডের অনেক দিন ধরেই বলছিল, তো হঠাৎ করে যাওয়া। আর যেহেতু আমরা যেদিন মেজবানি খেতে গিয়েছি ওই দিনেই বের হব, তো আমরা আগেই প্যাকিং করে রেখেছিলাম। আর রেডি হওয়া বলতে ওখান থেকে মেজবানি থেকে এসে প্রায় 1 ঘন্টা পরেই আমরা বের হয়ে গেছিলাম, আর রেডি যেমন ছিলাম তেমনই। আর এই যে আপনারা দেখতেই পেলেন, আমরা সিএনজিতে উঠে গেলাম এবং সিএনজি থেকে আমরা বাস স্টেশন আসলাম অক্সিজেন মোড়ে। ওখান থেকে আমরা পাহাড়িকা স্টেশনে চলে আসলাম এবং এই যে বাসে উঠে গেলাম। আমরা বের হতে প্রায় 4:30 বেজে গিয়েছিল। তো আর গাড়ি ছেড়েছে প্রায় মাগরিবের আজান দিয়ে দিয়েছে তখন। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের গাড়ি কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে। তো সন্ধ্যার দিকে জার্নিটা কিন্তু আসলেই অনেক ভালো লেগেছে, একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ ছিল, যেহেতু গত কয়েকদিন ধরে খুব গরম পড়ছিল। তো ভালোই লেগেছিল সন্ধ্যার দিকে জার্নি। আর এই যে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, যে নিশ্চয়ই অন্ধকারে বোঝা যাচ্ছে না। তো আসলে রাঙামাটিতে আমাদের রিলেটিভ থাকে, আমার চাচা শ্বশুর, আমার মামা শ্বশুর, আরও অনেক রিলেটিভ থাকে। আমি আসলে খুব ভালোভাবে জানিও না, যাদের কথা খুব ভালোভাবে জানি তাদের কথাই বলছি। তো আমরা আমাদের চাচা শ্বশুরদের বাসায় উঠব, ওনাদের বাড়ি আছে ওখানে। আর এই যে আমরা রাঙামাটি পৌঁছেও গিয়েছি। স্টেশনে স্টেশনে নেমে, গাড়ি থেকে নেমে এই যে আমরা সিএনজি নিয়ে নিলাম, আর আমার হাজব্যান্ড একটু নাস্তা নিয়ে নিচ্ছে। আর আমরা রাঙামাটি রিজার্ভ বাজার, ওখানে আমার চাচা শ্বশুরদের বাড়ি। আর এই যে আমরা নাস্তা নিয়ে বাসার দিকে রওনা দিলাম, আমার চাচা শ্বশুরদের বাসার দিকে। আর এই যে দেখতে পাচ্ছেন আমরা পৌঁছে গিয়েছি। আর পৌঁছে ফ্রেশ হয়ে নাস্তা করতে না করতে আমার মামা শ্বশুর বারবার কল দিচ্ছিল ওখানে মামা শ্বশুরদের সাথে বাসায় যাওয়ার জন্য। খুব কাছাকাছি ছিল, 5 মিনিট দূরত্বে। তো আমরা যেতে চাচ্ছিলাম না, উনি একেবারে আমাদেরকে নেয়ার জন্য সিএনজি নিয়ে চলে আসলো। আর এদিকে আন্টিমা খুব রাগ করছিল যে মানে এইভাবে যাওয়া যায় কিনা। তো শেষ পর্যন্ত হাজব্যান্ড বুঝিয়ে আন্টিমাকে রাজি করালো যে ওখানে যেতেই হচ্ছে। তো এই যে আমরা আমাদের মামা শ্বশুরদের বাসায় চলে যাচ্ছি। আমার মামা শ্বশুরদের বাসা আর চাচা শ্বশুরদের বাসা খুব বেশি দূরত্ব না, হেঁটেও যাওয়া যায়, সিএনজি করেও যাওয়া যায়, খুব কাছে, 5 মিনিট লাগে। আর এই যে আমরা চলে আসলাম আমাদের মামা শ্বশুরদের বাসায়। আর এই যে আমরা মামিদের সাথে কথা বলে নিলাম, সবার সাথে দেখা করে নিলাম। আর এই যে মামাদের বাসার পেছনে কাপ্তাই লেকের কিন্তু খুব সুন্দর ভিউ দেখা যায়। তো যেহেতু অন্ধকার বোঝা যাচ্ছে না রাতের বেলা, তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এই যে মামি ডিনার রেডি করে ফেললো, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে। আমরা আর কিছুই খাবো না, যেহেতু আমরা এসে আন্টিমাদের ওখানে নাস্তা করেছি। তো আমার তো এই যে আমরা ডিনার করে নেব। আর মামা অনেক কিছু আয়োজন করেছেন, চিংড়ি মাছ, দেশি মুরগি, গরুর মাংস, চাপিলা মাছ ভুনা, ছোট মাছ ছিল, আরও কি যেন একটা মাছ ছিল, সবজি ছিল, অনেক রকমের আইটেম ছিল। সব খাবারই খুব মজা হয়েছে। আর এই যে আমরা ডিনার শেষ করে কিন্তু আবার আমার চাচা শ্বশুরদের বাসায় চলে যাচ্ছি। তো মামা আমাদের একটু এগিয়ে দিচ্ছিল, যেহেতু অনেক রাত হয়েছে। তো আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। তো আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকবেন সবাই। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।